বহুকাল আগে একটি রাজ্যে এক যুবক বাস করত, যার কোনো পরিবার ছিল না। তার জীবন অনেক কঠিন ছিল। সে প্রতিদিন বাইরে যেত কাজের সন্ধানে, কিছু অর্থ উপার্জন করতে। একদিন কাজের সন্ধান করার পরে কোনো কাজ না পেয়ে সে হতাশ হয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। কেউ তাকে জিজ্ঞেস করলো, আমি কি এখানে কোনো শ্রমিক খুঁজে পাবো? সে ঘুরে দেখলো একটা বৃদ্ধ 3টা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যুবকটি উত্তর দিল, হ্যাঁ, আমি কাজটি করতে পারি। বৃদ্ধ বললে, আমাকে এখান থেকে একটু দূরে পাশের গ্রামে যেতে হবে। আমি নিজে শুধুমাত্র 2টি ব্যাগ বহন করতে পারি, কিন্তু তৃতীয়টা আমার জন্য অনেক ভারী এবং আমি এত দূর হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছি। তুমি কি এটা বহন করতে পারবে? এর জন্য আমি তোমাকে 3টি স্বর্ণমুদ্রা দেব। সেই ছেলেটি তার কথায় রাজি হয়ে একটি ব্যাগ তুলে নিল। ব্যাগটি তোলার সাথে সাথে সে বুঝতে পারল যে আসলেই ব্যাগটি অনেক ভারী। সে বৃদ্ধকে বলে, এই ব্যাগটি খুব ভারী মনে হচ্ছে। বৃদ্ধ উত্তরে ফিসফিস করে বলে, হ্যাঁ, কারণ এতে ব্রোঞ্জের মুদ্রা রয়েছে। এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবল, এই বৃদ্ধ নিশ্চয়ই কোনো ব্যবসায়ী, সে কারণেই তিনি এত মুদ্রা বহন করছেন। তারপর যুবকটি ব্যাগটি তুলে নিয়ে বৃদ্ধের সাথে হাঁটা শুরু করলো। যখন তারা হাঁটছিল, সে লক্ষ্য করলো যে বৃদ্ধ লোকটি তার দিকে নজর রাখছে। এটি দেখে ছেলেটি ভাবতে থাকে, বৃদ্ধ সম্ভবত ভাবছেন আমি ব্যাগটি নিয়ে পালিয়ে যাব। যাই হোক, আমি সততা বা চুরিতে বিশ্বাস করি না। আমি কিছু মুদ্রার জন্য তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি শুধুমাত্র আমার মজুরি ন্যায্যভাবে উপার্জন করতে আগ্রহী। কিছু দূর গিয়ে তারা সেখানে একটি নদী দেখতে পেল। যুবক তৎক্ষণাৎ নদী পার হতে জলে নেমে পড়ল, কিন্তু বৃদ্ধ দাঁড়িয়ে রইল নদীর তীরে। বৃদ্ধ তখন তাকে বলে, এখন আমার বয়স হয়েছে, তাই এই ব্যাগ 2টি নিয়ে নদী পার হতে পারবো না। আমি যদি এই ব্যাগ 2টি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করি, তাহলে আমি নদীতে পড়ে যাব। তুমি কি তোমার সাথে আরও একটি ব্যাগ বহন করতে পারবে? বৃদ্ধ আরও বলে যে মজুরি নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে আরও 3টি স্বর্ণমুদ্রা দেব। ছেলেটি তার কথায় রাজি হয়ে যায়। তবে যখন সে আরেকটি ব্যাগ নিতে গেল, তখন বৃদ্ধ ইতস্তত করে বললেন, কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি ব্যাগ নিয়ে পালিয়ে যাবে না। যুবক জিজ্ঞেস করলো, আমি পালাবো কেন? বৃদ্ধ উত্তর দিলেন, আজকাল আমরা কাকে বিশ্বাস করতে পারি? এই ব্যাগে রূপোর মুদ্রা রয়েছে। যুবকটি জবাব দিল, আমি দেখতে চোর না অসৎ। চিন্তা করবেন না, আমি এমন কেউ নই যে লোভে পড়ে প্রতারণা করব। আমাকে ব্যাগটি দিন। এই বলে যুবক দ্বিতীয় ব্যাগটি তুলে নদী পার হয়। এমনকি রূপোর মুদ্রাও তাকে তার সততা থেকে বিরত রাখতে পারেনি। কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা পাহাড়ে পৌঁছালো। যুবকটি আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলো, কিন্তু বৃদ্ধ লোকটি পাহাড়ের পাদদেশে থামলো। এটা দেখে যুবক ডাক দিল, এগিয়ে আসুন, আপনি থামলেন কেন? বৃদ্ধ উত্তর দিল, আমার বয়স অনেক, আমি ঠিকমতো হাঁটতে পারি না। এই ব্যাগ নিয়ে এই পাহাড়ে ওঠা কঠিন। যুবক বলল, ঠিক আছে, তাহলে এই ব্যাগটা আমাকে দিন, আমি তাহলে এই ব্যাগটিও বহন করব। বৃদ্ধ ইতস্তত হয়ে বললেন, এই ব্যাগে সোনার কয়েন রয়েছে। তাছাড়া এই ব্যাগগুলির সাথে তুমি পালিয়ে গেলে কি হবে? আমি বুড়ো মানুষ, আমি তোমার পিছনে তাড়াও করতে পারবো না। যুবকটি তখন একটু উঁচু আওয়াজ দিয়ে বলল, আমি আগেই বলেছি আমি সেই রকম মানুষ নই। আমি একজন শ্রমিক হিসেবে কাজ করি, কারণ আমি সততাকে মূল্য দিই। বৃদ্ধ লোকটি তখনও তাকে সন্দেহ করছিল, কিন্তু সে তাকে বলে, আমি জানি না তুমি সত্য বলছো কিনা। যাই হোক, এদিকে এসো এবং এই সোনার মুদ্রার ব্যাগটিও তুলে নাও। আমি তোমার নিজস্ব গতিতে তোমাকে অনুসরণ করব। তুমি এগিয়ে যেতে পারো এবং পাহাড়ের অন্যদিকে আমার জন্য অপেক্ষা করবে। যুবকটি ব্যাগটি তুলে নিয়ে বৃদ্ধকে পিছনে রেখে তার পথে চলতে লাগলো। এখন তার মনে প্রশ্ন জাগে, এই বৃদ্ধ বাবা কি চোর নাকি? কারণ তিনি ব্যবসায়ী হলে এভাবে পায়ে হেঁটে আসতেন না। তাহলে তিনি এত টাকা কিভাবে পেলেন? তাই এই বুড়ো হয়তো চোর হবে, আর কোনো চোরের টাকা চুরি করলে কি বা হবে? হাঁটতে হাঁটতে সে আরো ভাবলো, আমি যদি এই ব্যাগ 3টি নিয়ে পালিয়ে যাই, বৃদ্ধ আমাকে ধরতেও পারবে না এবং আমি চিরকালের জন্য ধনী হয়ে যাব। এছাড়া তখন সে ভাবলো, এই বৃদ্ধের অনেক বয়স হয়েছে, এত টাকা দিয়ে সে কি বা করবে? সে খুব বেশি দিন আর হয়তো বাঁচবে না, কিন্তু আমি তরুণ, আমার কাছে এই টাকা থাকলে আমি ধনী হয়ে যাব। লোভে প্রলুব্ধ হয়ে সে 3টি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে 3টি ব্যাগ নিয়ে অনেক জোরে জোরে এগিয়ে যেতে থাকলে একটা সময় পর সে হাঁপাতে শুরু করে।
কিছুক্ষণ দৌড়ানোর পর অবশেষে নিজের বাড়িতে পৌঁছে ব্যাগগুলো খুলতে লাগলো। কিন্তু ব্যাগে কোনো সোনা বা রূপোর মুদ্রা নেই দেখে সে অবাক হয়ে গেল। আর সোনার উপর জায়গায় সে ছোট ছোট পাথর দেখতে পেল। সে ভাবলো কেন বৃদ্ধ তাকে মিথ্যে কথা বলল, এমন নাটক করার কি দরকার ছিল। এরপর 3 নম্বর ব্যাগটি খুলতেই যুবকটি একটি কাগজের টুকরো লক্ষ্য করলো। এরপর সে এটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। কাগজে লেখা ছিল, আমি এই রাজ্যের রাজা, আমার কোনো উত্তরাধিকারী নেই এবং আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। তাই আমি আমার সন্তান উত্তরসূরি হিসেবে দত্তক নেওয়ার জন্য একজন সৎ ব্যক্তিকে খুঁজছি। তুমি যদি এই ব্যাগ 3টি নিয়ে পালিয়ে না যেতে তবে তুমিই সেই ব্যক্তি হতে পারতে। এটি পড়ার পরে যুবকটি অনুশোচনায় ভেঙে পড়েছিল। তখন সে ভাবতে থাকে সারা জীবন সে সৎ ছিল, কিন্তু আজ কিছু সময়ের জন্য তার অসৎ চিন্তা ভাবনা তাকে রাজা হওয়াতে বাধা দিল। সে মনে করতে থাকে তার মনকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, বৃদ্ধের সাথে তার বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি। যদি সে তার মনের ক্ষণস্থায়ী চিন্তাকে উপেক্ষা করত, সে আজ রাজার উত্তরসূরি হতে পারত। কিন্তু এই চিন্তার মধ্যে একটি ক্ষণিকের ব্যবধান তাকে খারাপ সিদ্ধান্ত নিতে পরিচালিত করেছিল, যা তার মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যে কারণে হয়তো সে আর এই সুযোগ কখনো ফিরে পাবে না। গৌতম বুদ্ধ বলেছেন, আমাদের সর্বদা নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ আমরা সবসময় যা ভাবি তা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায় এবং আমরা সবসময় যা করি তা আমাদের চরিত্র প্রকাশ করে। তাই যখনই আমাদের মনে ভুল সিদ্ধান্ত আসে তখনই আমাদের তা মন থেকে দূর করতে হয়, অন্যথায় সেই রায় আমাদের খারাপ পথে নিয়ে যাবে। এই কারণেই যখনই আমরা কিছু করি আমাদের তা ভালো না খারাপ বিচার করতে হবে এবং আমাদেরকে সর্বদা ন্যায্য বিচার করতে হবে। ফলে আমরা জীবনে সঠিক পথে পৌঁছাতে পারবো।